পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। দুনিয়ার মোহমায় পড়ো না, দুনিয়া তোমার বিছে ছেড়ো না, দুনিয়ার মোহমায় পড়ো না, দুনিয়া তোমার বিছে ছেড়ো না। থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। গুলে কি হবে তোমার গো, দুই গুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তাদের উপকার কি জানেন? এই নামাজ শুধু সওয়াবের কাজ তা নয়, বাড়িতে যদি অভাব হয়, বাড়িতে যদি বালা মুসিবত হয়, বাড়িতে যদি সব সময় আপদ বিপদ হয়, এই নামাজ আপনাকে এই অভাব থেকে, বালা মুসিবত থেকে আজকে রক্ষা করবে, হেফাজত করবে। আপনি নামাজ পড়ে দেখেন আপনার বাড়ি অভাব হবে না, আপনি নামাজ পড়ে দেখেন আপনার দুশ্চিন্তা থাকবে না, আপনি নামাজ পড়ে দেখেন আপনার বাড়িতে কোনোদিন বালা মুসিবত হবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। ওই জন্য আল্লাহ রাসূল আর একটা হাদিসে বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ, আল্লাহর সঙ্গে কথোপকথন করে স্বরূপ। অর্থাৎ তুমি যদি নামাজ পড়ো তাহলে মনে করো তুমি আল্লাহর সঙ্গে কথা বলছো, আর আল্লাহর সঙ্গে যে বন্ধু করবে তার বাড়িতে কোনোদিন আল্লাহ অভাব দেবে না। হাই হাই, কত সুন্দর আজকের এই নামাজ। 5টা মিনিটের জন্য আমরা নামাজ পড়তে পারি না, তাই কবি বলছে, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজ দুই গুলে পড়ো পার গো, নামাজ দুই গুলে পড়ো পার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। দুই গুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে। মরণকে নাও করে শরণ গো, মরণকে নাও করে শরণ গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। গুলে কি হবে তোমার গো, তুই গুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। মাশাআল্লাহ, শুনলেন আরো একটি কালাম, কিছু ঘটনামূলক কালাম। বিরগে দিল পড়ে চার চার, বিরগে দিল পড়ে চার চার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরগে দিল পড়ে চার চার, বিরগে দিল পড়ে চার চার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সারা ইয়া রাসূলুল্লাহ। বিরগে দিল পড়ে চার চার, বিরগে দিল পড়ে চার চার, যে আমার ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ বিরহেতে পড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহেতে পড়ে যায় বিরহেতে পড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহেতে পড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ শত কবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া না জীবনে আর তো চাওয়া নাই শত একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায়রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহেতে পড়ে যায় বিরহেতে পড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহেতে পড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহেতে বেকার যায় গোলামের চঞ্চলায় প্রাণ বিরহেতে বেকার যায় গোলামের চঞ্চলায় প্রাণ ওরফানা লাকা যিকরা ওরফানা লাকা যিকরা তপশান ইয়া রাসূলুল্লাহ ওরফানা লাকা যিকরা তপশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহেতে পড়ে যায় বিরহেতে পড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহেতে পড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ तेरा सबके लिए मोदी तुके दोके बुला तेरा सबके लिए मोदी तुके दोके तुम्हें जे शाफायत करे सोदे या रसूलल्लाह तुम्हें जे शाफायत करे सोदे या रसूलल्लाह আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহেতে পড়ে যায় বিরহেতে পড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহেতে পড়ে যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়
কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়া বিরহে দিল পড়ে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা 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 ইয়া আরে তাকবীর আরে তাকবীর মাশাআল্লাহ শুনলেন আরো একটি কালাম রিকোয়েস্টের কালাম যেহেতু পাচ্ছি না আমরা আমাদের আমি কোনে মরি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি কোনে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানি আমতে ওরে চোখর কোতে আমার জীবন মহল্লা আমি শুকর গোজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله তুমি এত ভালোবাসো কেন আমি জানি আমি কোনে মরে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানি আমতে ওরে চোখর কোতে আমার জীবন মহল্লা আমি শুকর গোজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمدلله حمدا كثيرا সুবহানাল্লাহি আসমানে জমিনে আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকে ধীরে আসমানে জমিনে আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকে ধীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুত প্রেমে রহলা আমি শুকর গোজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمدلله حمدا كثيرا سبحان الله আলহামদুলিল্লাহ সম্মানে ইজ্জতে রঙে তুমি আমায় করেছো খোদা থাকি পাপের পথে চলি জোরে সরে তুমি হও না তবু জোজা
সম্মানে আসে ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা থাকি পাপের পথে চলে জোরে সরে তুমি হও না তবু যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবর আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শুনলেন একটি হামদ বাড়ি তাআলা। এবার ছোট করে একটি নাতে রসুল হবে। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে লিখা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে লিখা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয় ও গো রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় তিনি দাওয়াত দিতে যেতেন নবী রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন 2টো কোনদিন রাত 3টের সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রাসূলুল্লাহ 12টায় আসুক 1টায় আসুক আর 2টোয় আসুক যত রাত্রেবেলা বাড়ি আসুক না কেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার দরওয়াজায় টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি হায় আমার মায়েরা পারবে কোনোদিন হ্যাঁ ছেলে যদি রাত 12টার সময় অফিস থেকে কাজে থেকে বাড়ি আসে আল্লাহ রসুলের মতো একবার টোকা মারলে আমার বোনেরা দরজা খুলতে পারে ওরে আল্লাহ টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাশের আগের মাথায় লাথি মেরে দরজা ভেঙে গেল তো আমার মায়েদের ঘুম ভাঙে না কি স্বামীর মহব্বত করে বলো দিনিয়া কি সাংঘাতিক মহব্বত ডিভোর্স হবে না তা কি হবে হ্যাঁ আল্লাহ রসুল কেমন ভালোবাসতো আম্মাজান খাদিজাকে আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো আল্লাহ রসুলকে খুব মনোযোগ দিয়ে শুনবে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি
নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন রাত্রেবেলা নবী বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে থেকে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আর মা খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এখান থেকে এমন ভাবে খাদিজার জামাটা ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কি কোনো কষ্ট পেলেন আমার ব্যবহারে? কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তুমি এত বড় লোকের মেয়ে, এত সোনাদানার মালিক তুমি, সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিয়েছো খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, আজকে তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, তবে জীবনে তো কিছু চাইনি, তিনটা জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তোমার কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর চাওয়া, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন। আমি খাদিজা কবরের আযাবের খুব ভয় পাই, কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তিনটে আবদার পূরণ করব। এখানে তোমার এতগুলো মায়েরা বোনেরা আছেন, কোনোদিন স্বামীর কাছে এরকম আবদার করেছেন? এই দেখো, আমি মরে যাওয়ার পর একটু ভালো কাফন কিনো, একটু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত করে খাইও, একটু গ্রামের বাচ্চা কাচ্চা ফকির মিসকিন দাওয়াত করে খাইও, প্রত্যেক জুম্মার পরে গিয়ে আমার জন্য একটু মাগফিরাতের দোয়া চেয়েও। কোনোদিন আমার কোনো মা এরকম বলে স্বামীরে? ওই সব না, বলে এই দেখো নবী দিবস হয়ে গেছে, তো দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না? আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করছে, কবি লিখছে দেখেন, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরে কঠিন আযাব বড়ই ভয় হয়, কবরে কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো খাদিজাকে। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আম্মাজান খাদিজাকে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, যাকেই কবরে শোয়ানো হয় তার মুখটা কিবলার দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক এমনি এমনি আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো,
আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে কেবলার দিকে ঘোরানো হলো, আবার মুখটা ঘুরে অটোমেটিক আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? তিনবার চেষ্টা করা হলো, আবার চেষ্টা করা হলো, তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘোরানো সম্ভব হয় না, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহা কি ভালোবাসা! আমার আল্লাহ পাক বলছে, ওরে খাদিজার মুখটা কেবলার দিকে ঘোরাস না, খাদিজাকে আমি খুব ভালোবাসি, ওই খাদিজা আমার জন্য অনেক কষ্ট করেছে, কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য অনেক রক্ত ঝরিয়েছে, ওর মুখটা আমার দিকে করে রাখ, আমি আল্লাহ উপরে বসে বসে সব সময় আমার খাদিজাকে দেখবো। হায় হায় কি ভালোবাসা! আমার নবী পাক সবচেয়ে বেশি ভালোবাসতেন এই আম্মাজান খাদিজাকে, এবং আল্লাহ পাক তিনি নিজেই আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল। দুনিয়ার বুকে একটাই নারী যাকে আল্লাহ পাক সালাম দিয়েছিল। শেষ কথা কবি রেখে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ।